যারা সংস্কারের পক্ষে গণভোটে হ্যাঁ পক্ষে ভোট দিয়েছে তারা তাদের ভোটের প্রতিফলন না দেখলে তারা বসে থাকবে চুপচাপ, তারা এটা মেনে নেবে, এটা ভাবার কোনো কারণ নাই। আমরা চাই দেশের স্থিতিশীলতার স্বার্থেই এই গণতান্ত্রিক সংস্কারগুলো করে আমরা সামনের দিকে আগাতে চাই। আমার সাথে গতকাল একজনের দেখা হয়েছে, যিনি বলেছেন যে তিনি কখনোই ভোট দেন নাই বা ভোট দেওয়ার সুযোগ সে পান নাই। তিনি ঢাকায় থাকেন, কিন্তু তার ভোট হচ্ছে বা তিনি ভোটার হয়েছেন হচ্ছে চট্টগ্রামে, কারণ একসময় তিনি চট্টগ্রামে থাকতেন। তো কখনো ভোট দেওয়া হবে বা ভোট দেওয়ার আগ্রহ হয়নি দেখে সেই ভোটার তিনি কখনো ঢাকায় চেঞ্জ করেন। কিন্তু এবার তিনি ভোটের দিন রাতের বেলা চট্টগ্রামে নিজে ড্রাইভ করে গিয়ে ভোট দিয়েছেন শুধু গণভোটের জন্য, হ্যাঁ ভোট দেওয়ার জন্য তিনি এত দূর গিয়েছেন। তো উনি বলেছেন যদি আমি এত দূর যেতে পারি, যে মানুষ আমি জীবনে কোনো ভোট দিই নাই, ভোট দেওয়ার আগ্রহ নেই, এবার আমি গণভোটে হ্যাঁ ভোট দিয়েছি, আমি যদি চট্টগ্রামে যেতে পারি আপনারা ডাকলে আমরা সংসদে যেয়ে উপস্থিত হতে পারবো। ফলে এত লাখ লাখ মানুষ যারা সংস্কারের পক্ষে গণভোটে হ্যাঁ পক্ষে ভোট দিয়েছে তারা তাদের এই ভোটের প্রতিফলন না দেখলে তারা বসে থাকবে চুপচাপ, তারা এটা মেনে নেবে, এটা ভাবার কোনো কারণ নাই। ফলে সঠিক সময় দিনের অপেক্ষায় আছে জনগণ। সেই দিনের আগেই যদি সরকার বুঝতে পারে প্রথম অধিবেশনকে সরকার ব্যর্থ করেছে, যে অধিবেশনে আমাদের আলোচনা করার কথা ছিল কিভাবে আমরা এগুলো বাস্তবায়ন করব, অধ্যাদেশ বাস্তবায়ন করব, সেগুলোকে সব কিছুকে বাদ দিয়ে সরকার তার মতো করে সংসদকে পরিচালিত করেছে। এটা যদি অব্যাহত থাকে তাহলে রাজপথ জনগণের আন্দোলনই কিন্তু একমাত্র আমাদের রাস্তা হয়ে দাঁড়াবে। তার আগে যাতে সরকার নিজেদের ভুল বুঝতে পারে এবং গুরুত্বপূর্ণ এই যে সংস্কারগুলো সেই সংস্কারগুলো বাস্তবায়ন করে।